হাতে কলমে শেখা হচ্ছে বিজ্ঞানের খুঁটিনাটি। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চলছে স্কিল ডেভেলপমেন্ট। ব্যারাকপুরের সামার ক্যাম্পের এটাই বিশেষত্ব। এসবের টানেই ক্যাম্পে ভিড় করছে ছোটরা। গরমের ছুটিতে এখন সব স্কুল বন্ধ। বাড়িতে মোবাইল ঘেঁটে সারাদিন কাটিয়ে দেয় স্কুল পড়ুয়ারা। তাই গরমের এই লম্বা ছুটিতে ছোটদের জন্য সরকারি স্কুলে স্কুলে চলছে সামার ক্যাম্প। এতে অনেকটাই স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে ছোটদের। তাতেই উৎসাহী পড়ুয়া থেকে অভিভাবকরাও। খুবই ভালো লাগছে, ওরাও আনন্দ পেয়েছে, খুবই আনন্দ পেয়েছে। এই ধরনের উদ্যোগ আরো হলে ভালো হয়। খুবই ভালো হয়, প্রত্যেক বছর রাখলেই ভালো হয়, সবাই আসতে পারে, শিখতে পারে। আরো স্কুলে হলে ভালো হয়। হ্যাঁ, সব স্কুলে হলে ভালো হয়। এই ধরনের উদ্যোগকে কতটা প্রয়োজনীয়তা বলে মনে করেন? অনেকটাই প্রয়োজন। বিজ্ঞান অনেক কিছু জানছে, বিজ্ঞান সম্বন্ধে, ভূগোল সম্বন্ধে, যেটা বাচ্চারা প্রাইমারিতে পাচ্ছে না হয়তো। নোয়াপাড়া বিধানসভার ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ওই স্কুলের পড়ুয়ারা ছাড়াও এলাকার আরও 8 থেকে 9টি স্কুলের পড়ুয়ারা 3 দিনের এই সামার ক্যাম্পে অংশ নিচ্ছে। সায়েন্স ও টেকনোলজি নিয়ে প্রদর্শনী, ডকুমেন্টারি ছবি দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে পড়ুয়াদের। সঠিক উত্তর দিলেই মিলছে পুরস্কার। এগুলি নজর কাটছে পড়ুয়াদের। খুব ভালো লাগছে, এখানে মুভি দেখিয়ে কুইজ করা হচ্ছে। এই যে গরমের দিনে বাড়িতেই তো থাকো, ছুটিতে তো বাড়িতেই থাকে সবাই, এই যে মাস্টারমশাইরা নিয়ে এসছেন এই যে উদ্যোগ, কি বলবে, কেমন লাগছে? বন্ধুদের কি বলবে যারা আসেনি? বন্ধুদের বলবো যারা এই বছর আসতে পারেনি তারা যাতে পরের বছর আসে, তাদের খুবই ভালো লাগবে। আচ্ছা, শিখতে পারছো নতুন নতুন জিনিস? হ্যাঁ। এই ধরনের সামার ক্যাম্প হলে ভালো লাগবে, তাই তো? হ্যাঁ। আজকে আমাদের শুধু সামার ভ্যাকেশানে সামার ক্যাম্পই নয়, আমাদের আজকে আরও অনেক দর্শনমূলক জিনিস দেখানো হয়েছে, তাই আমি আজকে এসেছি। এছাড়া আমাদের কুইজ যে প্রতিযোগিতা, সেটা আমি অংশগ্রহণ করতে চাই, তাই এসেছি। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। অন্যান্য স্কুলের থেকেও তো এসছে? হ্যাঁ। অন্যান্য স্কুলের বন্ধুরাও তো এসছে? হ্যাঁ। শিক্ষকদের কথায় বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলগুলিতে গরমের ছুটিতে সামার ক্যাম্পের চল রয়েছে, কিন্তু সরকারি স্কুলগুলিতে ছিল না। এখন এই উদ্যোগ নেওয়ায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এতে ছোটরা পড়াশোনার বাইরে অনেক কিছু জানতে পারছে, শিখতেও পারছে। তা আমাদের সন্তানদের আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই বা ভালো স্কুলে পড়াই, কিন্তু কখনো কি মনে হয় না যে আমাদের যে ছাত্ররা বা আমাদের যে আর্থ পরিকাঠামো যেখান থেকে ছাত্ররা আসে, তাদেরও তো একটু ওই উন্নত চিন্তা ভাবনা, পরিসর এবং এই যে স্টেম, যেটা আগামী দিনের পৃথিবীর কে বলা হয় রুল করবে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, সেই সংক্রান্ত বিষয়ে ছোটোবেলা থেকেই তাদেরকে একটু ওরিয়েন্ট করা, এই বিষয়টা আমার মনে হয় আমাদের টিআইসি এবং আমাদের ম্যানেজিং কমিটি এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মাথায় এসছে এবং তারাই ব্যাপারটাকে বাস্তবায়িত করছে। সেই হিসেবে ইটস আ গুড অ্যাপ্রোচ। শুরুর বছর হিসেবে আমি বলবো আমরা সময়ও কম পেয়েছি এবং সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রপারলি আমরা জানাতে হবে। মাত্র 9টি স্কুলকে আমরা জানাতে পেরেছি, 9টি বা 10টি, তাতেই প্রায় আমাদের স্কুল মিলিয়ে 250-র আশপাশ। আগামী বছরগুলো আমাদের যেমন একটা অনুষ্ঠান হয় প্রতি বছর এই ক্লাস 1 to 5-এর বাচ্চাদের নিয়ে, তাতে প্রায় 700-800 স্টুডেন্ট আসে, স্কলারশিপ পরীক্ষা হয় এবং ড্রয়িং কম্পিটিশান হয়। সেই রকম এইটিও সামনের বছর আমার ধারণা এটা একটা মেগা রূপ নেবে এবং এটা নর্থল্যান্ডের একটা বৈশিষ্ট্য, উইথ দ্য হেল্প অফ এভরিবডি। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।